এন্দুরে কেটে দিয়েছে, এই যে আলাদা হয়ে গেছে একটা টেরা গাছতে এখন গাড়ি মাঝে আর কোনো বাড়াবে না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমাদের এই যে পোশাকগুলো নিয়ে সাপ্লাই দিতে। আমাদের মার্কেট আছে, মার্কেট থেকে মানে আমাদের গোডাউন আছে, গোডাউন থেকে আমরা অন্য অন্য জায়গায় মানে মাল দিয়ে বেড়াই। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় নিয়ে। তো আজকে এই মালটা এখন দিতে যাবো মোনাকাছা বাজার। তো চলেন একসাথে যাই। আল্লাহ করে যাকে কে যা আল্লাহ। আরে এটা কেটা রে, এটা কেটা? আদিলকে আল্লাহ করা যাও। এই যে টুপি ওকে দেখো দে। ওকে তো এদিকে আমার ভাইয়েরা খেলা করছে আর এদিকে প্যাকেট করছে আমার আম্মা এবং আমার বোন। তো একটা জামা আমরা ফুটো পেলাম, এন্দুরে কেটে দিয়েছে, এই যে আলাদা হয়ে গেছে। লে তো দেখি আমার হবে নাকি, দেখি দাও। তো আমি গেঞ্জিগুলো খুলে দেখলাম যে আমার হবে নাকি, কিন্তু দেখছি তো এগুলো বুড়ো মানুষের গেঞ্জি। তো আমি এগুলো রেখে দিলাম। আটটা তো আমি বাড়ি গেলাম এখন রেডি হয়ে একদম। তো ভ্যানালাকে কল করে দিয়েছি, ভ্যানালা আসছে। তো কাপড়ের বস্তাটা নিয়ে আমি এখানে দোকানে রাখা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ভ্যানের জন্য অপেক্ষা করছি, দেখছি ওই যে ভ্যানালা ভ্যান চলে এসেছে। তো ভ্যানালাকে আমি কল করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ভ্যানালা চলে এসে এই যে ঘোরাচ্ছে ভ্যান, এইটা ভ্যান। তো এখন ভ্যানে বস্তাটা তুলবো, তারপরে মনে করেন যে রওনা দিব আমাদের। তো আমি বস্তাটা আমাকে ধরতে বলছি কিন্তু ওই ধরে না, তাই আমাকেই ধরতে হবে, ক্যামেরা এক হাতে আবার বস্তা। তো আমি বস্তাটা দুই হাতে ধরে ভ্যানের উপরে তুলে দিলাম। তারপরে মনে করেন যে তখন তাকে বললাম যে এই ব্লগ করছি, ক্যামেরাতে একবার হাই দিয়ে দে। তো দেখলেনি তো ক্যামেরাতে হাই দিয়ে দিল। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি একদম, এই যে বস্তা পিছনে আর সামনে আমি বসে। তো আমরা এখন অলরেডি রাস্তাতে আছি। তো এখন যাচ্ছি আমরা উমরপুরের ব্রিজের উপরে। এখন উমরপুরের দিয়ে আমরা যাব চামা বাজার। এই যে এখানে দেখতে পাচ্ছেন উমরপুরের ব্রিজ। আমরা এখানে ভিডিও করতে আসি, টিকটক ভিডিও, অনেক ভিডিও দেখবেন এখানকার আমার বন্ধু বান্ধবেরা সবাই এখানেই টিকটক ভিডিও করতে আসি। আর রোজাতে আসা হয়নি, রোজার আগে আসতাম, আবার রোজার পর আসলে আসা হবে, মানে সাইকেল চালিয়ে আসি। তো এখনও উমরপুরের ব্রিজের রাস্তাটা ওরকম ভালো হয়ে নাই। এই যে দেখতে পাচ্ছেন কেমন মানে অনেক ঢাল, আর এই যে রাস্তার অবস্থা অত মানে খারাপ। এখানে আবার রাস্তা ঠিক করছে হালকা হালকা করে, তো ঠিক করলে তখন রেগুলার যাওয়া যাবে। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম একবারে চামা বাজারের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের ভিতরে চামা বাজার পৌঁছে যাব আমরা। এই যে অলরেডি আমরা চামা বাজার চলে এসেছি। এখানে আমার একটা মামা আছে, মামার দোকানে আমি বস্তাটা রেখে দিব। তারপরে একটা গাড়ি এসে তখন পরে ওই যে মোনাকাছা বাজারে এই বস্তাটা নিয়ে যাবে। তো আমি বস্তাটা মামার দোকানে যে ভিতর দিয়ে আমি বস্তাটা দিয়ে আসলাম। আর এখানে ওকে বললাম যে ক্যামেরাটা তুই ধর, আমি দিয়ে আসি। তো বস্তাটা দিয়ে এসে তখন আমরা রওনা দিব আবার। তো বস্তাটা আমি দিয়ে চলে এসেছি। এখন আমরা চলে যাব বাড়ি যাওয়ার আগে এখন আমাদেরকে কিছু বাজার করতে হবে আমাদের কানসার্ট বাজারে। এখন আমরা আছি চামা বাজারে। তো দেখতেই তো পাচ্ছেন। তো যেতে যেতে অনেকগুলো ওই দেখাবো জিনিস। তো এইটা হচ্ছে চৌধুরীপাড়ার রাস্তা। এখানে আমাদের নানির বাড়ি, আমরা এখান দিয়ে যেতাম আগে, এটাকে বলে চৌধুরীপাড়া। তো এখন আমরা যাচ্ছি কানসার্ট বাজার। এখানে এটা হচ্ছে একটা গ্রাম, আমি নামটা জানি না। এখন অলরেডি আমরা কানসার্ট বাজারের দিকে রওনা দিচ্ছি। তার আগে একটা আমাদের স্কুল আছে এখানে, নারীকল্যাণ স্কুল বলে। এখানে আমার খালা আম্মা এরা পড়াশোনা করেছে। এই যে এটা হচ্ছে নারীকল্যাণ স্কুল। এখানে আমার মানে আম্মুরা পড়াশোনা করতো অনেক আগে। এটা হচ্ছে অনেক পুরাতন স্কুল। এই যে স্কুলটা দেখেন। তো এই স্কুলটা প্রায় মনে করেন যে কি বলে 50 বছর হয়ে যাবে। স্কুলটার বয়স অনেক পুরাতন। তো কানসার্ট ব্রিজের অবস্থা, এখান টেরা আসলে মনে করেন যে কোনো গাড়ি মারি যাওয়া যাবে না।
ওই একটা ট্রাক আসছে, এখন গাড়ি মানে আর কোনো বাড়াবে না, এখন ট্রাক বাড়াবে তারপরে গাড়ি টাড়ি বাড়াবে। এটা হচ্ছে কানসার মেন ব্রিজের অবস্থা। এখন ট্রাকের লেগে পুরো মানে জ্যাম লেগে যাবে একটা ট্রাকের লেগে। এমন এমন ব্রিজ এটা, এটা ব্রিজের কোনো দাঁচই হয় না। এটা হচ্ছে কানসার পুরাতন ব্রিজ। এটা নতুন ব্রিজ থেকে এটাই বেশি ভালো, পুরাতন ব্রিজ হতে পারে কিন্তু ওর থেকে ডবল এটাই। এই যে রাস্তা করছে, রাস্তাতে মনে করেন যে খোয়া ফেলছে, দেখতে পাচ্ছেন খোয়া অলরেডি ফেলা আছে। তো এটা হচ্ছে আমাদের সোনা মসজিদ স্থল বন্দরের মেন রাস্তা। এটা চাঁপাইনবাবগঞ্জের একদম সোনা মসজিদ 0 পয়েন্টের লাস্ট পর্যন্ত এটা আছে রাস্তা, মানে ইন্ডিয়ার লাস্ট পর্যন্ত। তারপরে আমরা এখানে যাচ্ছি, যেতে যেতে দেখি হঠাৎ করে যে এই যে ডলের না রাস্তা করে ওইটা। তারপরে আবার দেখি যে এখানে রাস্তা চিকন করে ওই গাড়িটার নাম, এগুলো আমি জানি না। আবার দেখছি যে আমার পাশ দিয়ে ট্রাক চলে যাচ্ছে, মানে এখন তো রাস্তা একটা কাজ চলছে তো। আর এখানে দেখছি আবার যে পানি দিচ্ছে আর এখানে মানে ডলছে। তো এখানে আমরা বাড়ি চলে যাবো। এই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই যে এই দোকানটাতে আমরা বাজার করে এখন বাড়ি চলে যাব। তো এই যে দোকানটা, এই দোকানটাতে মানে পাইকারিতে আমরা মাল কিনতে পারি, খুচরা সহজ মানে সস্তায় পাই। এখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করি। তো এখান থেকে আমরা কিছু কিছু মাল কিনবো, কিনে টিনে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা ভ্যানে ভর্তি করে নিয়েছি। তো এখানে দেখছি পেঁয়াজের বস্তা, তো বলছি একটা বস্তা নিয়ে নিই, কিন্তু রোজার জন্য নিলাম না। তো এখানে আমরা তেল নিয়েছি, আটা নিয়েছি আর বাড়ির জন্য যা যা লাগে। তো হঠাৎ করে দেখছি এখানে তেল পাম্পে হোন্ডার সিরিয়াল ধরে আছে। হোন্ডা বলেন, গাড়ি ট্রাক বলেন, মানে তেলের জন্য সিরিয়াল, বুঝতে পারছেন যুদ্ধ চলছে। তো চলে এসেছি বাড়ি। না বাবু কটা দেবো? 2 দিয়ে 100 টাকা দেবো? আধে 50 টাকা 50 টাকা আছে, 5 টাকা দেবো। 3 দিন ধরে খাটে আমাকে 100 টাকা ভাড়া দিচ্ছে দেখেন। তারপর পুরানা, ধর আর 20 টাকা। তারপরে এখানে ছিঁড়ে চালাতে পারবি তুই? এ এ এ ভাড়া না আর না, এটা নাই, আমি চেক করবো। চেক কর, চলবে, তুই পারবি চালাতে। এলে হালালি হয়ে রাজালা দে গাইস কেমন আমাকে ছিঁড়ে টাকা দে টাকা ঘুরে দে, আর দে। আদি মাকে এটি ফের লিয়া ফের ছিঁড়ে টাকা দে ফের ঘুরে দিবি। ঢাকা পুরান বাহারে টাকাটা দিয়ে দে না, 10 টাকা দিবি। আনা চলে এসছি হাট বাড়ি, চলে বাড়ি চলে। তো দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর লাস্ট পর্যায়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।